নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও একাকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরা ভীষণ ভালো আছি। চলুন আজকে যে কী রান্নাবান্না করেছি। আজকে হচ্ছে শুক্রবার। আজকে কালকে বৃহস্পতিবার ছিল, তো আজকে হচ্ছে শুক্রবার। বেলা এখন 1-1:30 মতো বাজে। আর এখন থেকেই ব্লগটা একটু স্টার্ট করলাম, কারণ আজকে সন্ধেবেলাতে অনেক কাজ আছে, সেই জন্যই আজকে একটু বেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি কাজগুলো সমস্ত সেরে নিয়েছি, জানেন তো। আর আজকে অনেক দিন ধরে পোস্ত খেতে ইচ্ছা করছিল আমার। ঘরে ঝিঙেগুলো আনা ছিল, তো পোস্ত খাবো, তাই আজকে করেছি পোস্ত। 1 পিস ইলিশ মাছ ছিল, আর 2 পিস মাছের মাথাটা ছিল, সেটা ভেজে নেওয়া হয়েছে। সেটা কিন্তু ভাজিনি, এই খাওয়ার সময়তেই ভেজে নিলাম। আর হয়েছে মাছের ঝাল, রুই মাছ ছিল 3 পিস, সেই মাছের ঝাল। মাছগুলো তো আর ফ্রিজে রেখে যাওয়া যায় না, বিয়েবাড়ি যাবো, এই কালকে বেরোবো। এবার সেই জায়গা থেকে মাছগুলোকে আমি সব রান্না করে ফেললাম। ফ্রিজটাকে ডিপ ক্লিন করেছি আজকে, সেটাও তো আপনার কাছে শেয়ার করিনি আমি। আর আজকে ওই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে ওকে একটু ফার্স্ট ভাতটা ওকেই খাইয়ে দিলাম টেস্ট করার জন্য। ও বলছে যে আহা, খেতে কি টেস্ট, ও সেই বলছে। যাই হোক, আমি মাছটা প্রথমে নিয়ে নিয়েছি, জানেন তো। আমি বলছি আমি আগে নেব, সবাই বলবে যে তুমি আগে নিলে, ওকে মাছের মাথাগুলো দিলে। আর কি জানেন তো, ও বেশ মাছের মাথাগুলো সেই কড়মড়িয়ে ভাজা হয় তো, সে খেতে বেশ কড়মড় করে আওয়াজ, ও সেইগুলো খেতে ভালোবাসে, তাই ওকে মাছের মাথাটা দিয়েছি। আর জানেন তো, মাছের মাথাটাকে ও এক টুকরো একটু কিচ্ছু ফেলেনি, সবটাই খেয়েছে। মানে ইলিশ মাছটা খেতে বলছে দারুণ লাগছে, আর সত্যি ভালোও লাগছে খেতে। আর পোস্তটা না নুন কম হয়েছে, আর মিষ্টি মিষ্টি লাগছে ঝিঙে পোস্ত। আমার অনেক দিনে খেতে ইচ্ছে করছিল, অনেক দিন ধরে করা হয়নি, করবো বলে এই পনির হয়ে যাচ্ছে নিরামিষ দিনে, আর অন্যান্য দিনে তো মাছ ডিম থাকছে, সেই জন্য আর করা হয়নি। আজকে আমি দেখলাম যে তাড়াতাড়ির মধ্যে করি, আজকে কাজ আছে, যেতে হবে, সেই জন্য ব্যাগ গোছানো আছে। এই জন্যই মানে সব কিছুর একটু তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করতে গেলাম। মাছের ঝাল করেছি, আর পোস্ত করেছি, আর ওই ইলিশ মাছ ভাজা, এই দিয়ে খাবার আরাম করে খাওয়া হয়ে গেছে। কত ভাত খাচ্ছি, সত্যি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে, জানেন তো। আর ইলিশ মাছ আপনাদের কাদের কাদের খাওয়া হলো এই বর্ষায়? মাছের তো অনেক দাম, বলুন, অনেকজনাই ইলিশ মাছ কিনে খেতে পারে না। সেই জায়গা থেকে আর কি বলবো আপনাদের, মাছের গল্প করতে খুবই কষ্ট হয়। ইলিশ মাছ অনেকজনের খেতে ইচ্ছা হলেও অনেকজনে কিনে খেতে পারে না, ইনকাম তো নেই না, সেই জায়গাতে ইনকামটা অনেকজনেরই অনেক কম। আমাদেরও তাই। আমাদের সেই মেয়েটার আইবুড়ো ভাত দেবে বলেছিলাম, সেই জন্য ও কিনে এনেছিল, সেই থেকে 1 পিস বাঁচিয়ে রাখা হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন কিছু সেলাই বাকি ছিল, ব্লাউজ ফিটিংস করা, সেইগুলো করে নিলাম। এই দেখুন ব্যাগ গোছানো, লাগেজগুলো সব গোছানো হয়ে গেল। এই দেখুন সব গোছানো হয়ে গেল, বিছানাটা একটু ঝাড়াঝুড়ি করে নিলাম। এই দেখুন আমি একদম ঘেমে হয়ে গেছি। আর এখন সন্ধেবেলা একটু রেডি হয়ে গেছি, সন্ধেবেলা যাব এখন ফেসিয়াল করতে। আর সোনার দোকানেও আবার একটু দরকার আছে, জানেন তো। এই সব কাজগুলো আজকের মধ্যে না মেটালে হবে না, কালকে সকালে তো বেরোতে হবে না। সে আর কি বলবো, অনেক খাটাখাটনি হচ্ছে, আর এমনিতেই টায়ার্ড হয়ে পড়েছি, আর ভালো লাগছে না, ভালো লাগছে না। মনে হচ্ছে যে আর বিয়েবাড়ি যাবো না, শুয়ে পড়ি, এই হচ্ছে। আর ফেসিয়ালটা করতে হবে, এই মুখটা একটু ঘষা মাজা না করলে তো আর হয় না। বিয়েবাড়ি এই একদিন ঘষা মাজা করলে আর মুখটা কি পরিষ্কার হয়, বলুন, আপনারাই বলুন। যাই হোক, পার্লারে ফাইনালি চলে এসেছি। এখানেও তাড়াতাড়ি দিচ্ছে, এদেরও তাড়াতাড়ি, ভীষণ তাড়া আছে, তাই তাড়াতাড়ির মধ্যেই করে দিয়েছে আজকে। কি বলবো বলুন তো, কিছু বলার নেই। আবার আমি এই পার্লারে ফেসিয়াল করতে করতেই এই দেখুন ট্যান প্যাকটা লাগানো হয়েছে, তাই এর ফাঁকে আমি একটু আমাকে ক্যামেরা করে নিলাম। কেমন লাগছে দেখুন, ভূতের মতো মাজা ঘষা করতে এসেছে নিজেদেরকে। ফাইনালি হয়ে গেছে, এবার ওরাও চলে যাবে, আমিও চলে যাব। হেঁটে হেঁটে ঘরে চলে এসেছি, প্রচুর খিদে পেয়ে গেছে। সেই দুপুরের খাবার ছিল, ওই খেয়ে নিয়ে বসে গেছি। ওর জন্য রুটি বানাবো, আর পোস্ত দিয়েও রুটি খাবে, মিষ্টি আছে, আম আছে, এই দিয়ে হয়ে যাবে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।